জানবো কে? কতবার এমন করে মো বাঘটা তাড়াহুড়ো করেছিল। ও দাদা, এ কি মেয়ে গো? এ তো জঙ্গলে বাস করা উচিত, এ মানুষের সমাজে বাস করছে কেন? বাবা, আচ্ছা ও কোথায় মাঝরাতে একা একা একটা বাঘ দাঁড়িয়েছে? কোথায় সবাই মিলে ওকে একটা বাও বা দেবে তা না, তোমরা খালি ওকে এই সব কথা বলছো। না, এটা সত্যি সত্যি রে বাহা, তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। সত্যি সত্যি বলছি, আমি অন্তত মেয়ে দেখিনি যে মাঝরাতে একা একা বাঘ তাড়াতে পারে। কিন্তু বাহা, তারপর কি হলো সেটা বল। কি আর হলো, ও বাঘ মামাটা ভয়টা পেয়ে গিয়ে ও পাহাড়টা পার হয়ে চুলেটো গেল, আর যাবার সময়তে মোর দিকে তাকাইনি, একটু হাসিটা দিয়ে গেল। ও বাহা, তুই ঘুমের ঘরে স্বপ্ন দেখিসনি তো? স্বপনটা কি মন দেখবো বারে? সকালবেলাটাতে সকলে উঠে দেখলো নাই ও বাঘ মামার পায়ের ছাপটা, তখনই তো মনে এখন আসছে। ঠিক আছে, মোর মেলা কাম। আরে বস বস, কি কাজ করছিস? বস না। লালা, পড়তে আসছি, কাম গুলান। জেঠুমনি, হ্যাঁ হ্যাঁ, কি হলো? ও আমি ভাবলাম। কি ভাবলে? বাঘ? হ্যাঁ 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 কাকা, তোমার গলার স্বরটা তো প্রায় সেই রকমই। বলছিলাম দুটো কথা আছে। বলো না, বলো। তুমি তো শুনেছি দেশ বিদেশে নানা রাজা মহারাজাকে বুদ্ধি টুদ্ধি দিয়ে থাকো। হ্যাঁ হ্যাঁ, পলাশমণির লোকজন তো সেরকমই জানে। আরও জানে দাদা ভাই বিদেশ থেকে চলে এসছে বলে নাকি ওখানকার লোকজন মূর্খ হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ আরে বাহা, এইসব কথা মানে কি? না, এছাড়া আরো গুজব আছে। আরো গুজব? এসব গুজব ছড়ালো কে? না, গুজব কে ছড়িয়েছে সে কথা না হয় পরে আসছি। আরো গুজবটা হলো যে দেশ বিদেশের রানী মহারানীরা নাকি রান্না শেখার জন্য আমাদের রান্নাঘরে এসে ভিড় করে। হ্যাঁ? না, বলছিলাম জেঠুমনি, তুমি তো সবকিছু জানো, সবকিছুই বোঝো, তারপরেও বাহার জন্য একটা পাগলা গারদে জোগাড় করতে পারলে না? পাগলা গারদ? হ্যাঁ, তোমরা যখন পারলে না তখন আমাকে তো চেষ্টা করতে হবে। অপলু, এসব কথা মানে কি? কি জানি, আমি তো কিছুই বুঝছি না। মানে হলো বাহার তো আস্তে আস্তে হ্যালুসিনেশন হচ্ছে, কেউ কুকুরকে দেখে বাঘ ভাবছে, তাই বললাম আর কি। তুই কেমনে জানলি যে ওটা লেডিটা ছিল? তুই কি ছিলিস নাকি ওখানে? হয় বাহার হ্যালুসিনেশন হচ্ছে, না হলে ও আস্তে আস্তে লেখক হয়ে উঠছে। আমি বরং এক কাজ করি, সারা বাংলা গল্প লেখা প্রতিযোগিতায় বাহার নামটা এন্ট্রি করে দিই, কি বলো? বাহা, তুই আমাদের এতক্ষণ এইভাবে মিথ্যে কথা বলেছিস? লালা, তোরা মোর কথাটা শুন কিনে। না 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 না, মিথ্যে কথা নয়, বলতে হয় কল্পনা। যদি দেশ বিদেশের রানী মহারানীরা আমাদের ঘরে এসে, রান্নাঘরে এসে যদি লাইন দিতে পারে রান্না শেখার জন্য, তাহলে একটা সামান্য বাঘ পলাশমণির কাছে পা দুলিয়ে হাসতে পারে না? কি বলছো তোমরা? বাহা, তুই এতক্ষণ ধরে আমাদের বোকা বানাচ্ছিলি?
তুই আমাদের এতক্ষণ ধরে মিথ্যে গল্প বলছিলি? তো যাই বলিস বর্ধা ভাই, রবি ঠাকুরের একটা গান কিন্তু এবার থেকে আমি পাল্টে গাইবই। চাঁদের হাসি বাঁধ ভেঙেছে বদলে আমি গাইবো বাঘের হাসি বাঁধ ভেঙেছে। উছলে পড়ে আলো। মা ভালো আছো তো? জানো তো এবারে ব্যাঙ্গালোর এক্সিবিশনটা দারুণ হয়েছে। আরও কয়েকটা দিন থেকে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু কি হয়েছে মা? মা তোমার কি হয়েছে? তোমার শরীর ঠিক আছে তো? মা গো, মা আমি 3 দিন পরে বাড়ি ফিরলাম, তুমি আমার সঙ্গে একটাও কথা বলছো না। কি হয়েছে মা? জয়া কোথায়? জয়া 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 কি হয়েছে মার? অনু কোথায়? অনু বাড়িতে নেই? অনু কি ছোট বড় কথা বলেছে মাকে কিছু? কি আশ্চর্য, কথার উত্তর দিচ্ছিস না কেন? তোর বৌদি কোথায়? বাড়িতে নেই? না। কোথায় গেছে? জানি না দাদা। মানে কি রাগারাগি করে বাড়ি থেকে বেরিয়েছে? আরে মুন এসেছিল এর মধ্যে বাড়িতে। মন ভালো আছে তো? ওর শরীর টরীর? দিব্য, আমি যা শুনেছি তা যে কিছুতেই সহ্য করতে পারছি না বাবা। কি আমাকে বলে দেবে আমি যে শুনেছি তা ঠিক না ভুল? কি শুনেছো মা? কি শুনেছো তুমি? মুনের ব্যাপারে কিছু? ও কি এর মধ্যেই ওই ধ্রুবসেন নামে লোকটাকে বিয়ে করে বসেছে? কি আশ্চর্য, কথার উত্তর না দিলে আমি বুঝবো কি করে বলো তো? আর এখন তো আমারও টেনশন হচ্ছে। ওহো, এই জয়া, এখনো কথা বলবি না চুপ করে থাকবি? মুনিয়ার কথা নয় দাদা, বাহার কথা। বাহার কথা? কি করেছে বাহা? বাহা কি করেছে বল? হ্যাঁ ওমা, ওমা কি হয়েছে বাহার? বাহা কি করেছে? মা মা আমার মেয়েটা ভালো আছে তো? ওর শরীর টরীর ভালো আছে তো? কোনো অসুখ বিসুখ করেনি তো মা? মানে আমার মেয়েটা কোনো বড় বিপদের মধ্যে পড়েনি তো? কি জানি, বোধহয় এর থেকে বড় বিপদ আর কিচ্ছু হয় না। কঠিন অসুখ বিসুখ করলেও তাও অন্তত সম্মানের হতো। মা হ্যাঁ বাবা, তাহলে অন্তত আমার এই বয়সে এসে ভালো মন্দের বোধ এইভাবে গুলিয়ে যেত না। এই জয়া, জয়া কি বলছে মা? কি হয়েছে বাহার? আরে আমাকে বল না কি হয়েছে? সমাজ স্বীকার করুক বা না করুক, আফটার অল বাহা তো আমারই সন্তান। হ্যাঁ দিব্য, সে তোমারই সন্তান, সে তোমার রক্ত শরীরে ক্যারি করছে।
মিষ্টি কুটু মিষ্টি কুটু।